আমার ডাক্তার ভাইয়েরা রাগইয়েন না, আপনাকে 16 কোটি 17 কোটি টাকার ওষুধ দেয় এক একটা আরে মরে, আমনে প্রাইভেট কোম্পানিগুলারে অনেকে বাসায় দেখবেন লাই সিস্টেম করে ওষুধ হেনলে আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। আমার এক বন্ধু আছে ডাক্তার এতে নরসিংদী, আফসারি ভাই আমি এভাবে 16-17 কোটি টাকার ওষুধ দিয়ে গরিবেরা পাইতেছে, গভর্নমেন্ট সব ব্যবস্থা করে রেখেছে, স্বাধীনতার ফসলটা তো আপনাকে পৌঁছায় দিতে হবে জনগণের গর্দ, ঠিক কিনা? সরকারে আই ব্যাগের করো আই পৌঁছাইলে সরকার বাইসবনি। তো শোনেন, এই জিনিসগুলো যেখান থেকে গভর্নমেন্টের দায়িত্ব, যেখানে আপনি কম পালন করবেন এটাই ওজনে কম দেওয়া, কারণ সরকারের কাছে আপনি কন্ট্যাক্ট করছেন, এই সময়টা আপনি দিবেন জাতির কাছে, কথা ঠিক কিনা? আপনি যদি এটা কম দেন তাহলে আপনি মাফে কম দিলেন, মাফে কম দিলেন। এই জন্য আমার হজরত হুজুরেরা, হজরত সাহারেরা যারা ক্লাসে 1-2 মিনিট হরে যান, 5 মিনিট আগে আইয়েন, ওই খাড়াইয়েন, রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস। তো এরপর আসেন 7 নম্বর, আল খাউফু ওয়া তাসলিতুল আদায়ে ওয়া জিল্লে ওয়া কাসসাতুল কাতলে ওয়াল হুরুব। আগের যুগের মানুষগুলারে আল্লাহ ভয় লাগাইছে, ওই নবী রাসূলের কোরআন সুন্নাহ সবরেন্টি কোরআন সুন্নাহকে মানত না, যে আল্লাহর আইনকে সার্বভৌমত্ব আল্লাহ এবং রাসূল এটা স্বীকার করতো না। এই জন্য তা করে ডর লাগাইছে বিভিন্ন রাষ্ট্রপতির করে দিই। ওয়া তাসলিতুল আদায়, দুশ্মনেরা তাদের উপরে বিজয়ী হয়ে গেছে। ওয়া জিল্লে, তাকে জিল্লতি আয় হায়, মিয়ানমারের মানসিক গুণ 600 বছর জিল্লতির ভিতরে আছে, ভাগ্যটাই তাদের খারাপ। আমি বুঝলাম না, কিছু গরিব আছে দেখবেন বাপ দাদাও গরিব ছিল, এত গরিব যা লাগা অটো চালায়, আয় হায় ভরে দিছে, ইয়ান্দি স্টার লাইনের লগাই দিছে অটো, এটা মারি কিস্তির টিয়াও ধরে না, এত এবার লঞ্জা ভিক্ষা করে, এত ভাগ্যটাই খোলে না। এইভাবে কিছু কিছু দেশের মানুষ আনলো, আমি গবেষণা করলাম, তাকে ভাগ্যটাই খোলে না ভাই জামাল ভাই। সেই 800 খ্রিস্টাব্দ থেকে মারি খেতে আছে এই আরাকানে রেডি এডি মারি খায়, আয় হায় আল্লাহ তাদেরকে সাহায্য করো। এইটারে কয়া জিল্লু ওয়া কাসাতুল কতলে, কতলে কাতাল বাড়া দিছে আল্লাহ, ওয়াল হুরুব, যুদ্ধ আর যুদ্ধ। বনি ইসরাইলেরে এই মূর্তি পূজা করার কারণে, গরুর পূজা করার কারণে আল্লাহ কয় ওয়াক্তুলু ফাক্তুলু আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা বাপ পুতে কোবাকুবি করো, এতেরে এতে মারো, হলাইলে শেষ, হলাইলে ইমান বরবাদ হয়ে যাব, যেগুন মরবা এগুন শহীদ, আর যেগুন কোন রকম মারতে মারতে বাঁচি থাকবা এগুন গাজী। 70,000 লোক নিহত হয়ে গেছে তারা, আল্লাহ কাছে কোবাকুবি করো এই পূজার কারণে। এই পূজা আসেনি পৃথিবীতে, আসেনি, চলছে পূজা। আল্লাহ কেন্নে বাঁচাইছে আন্ন করে হে কথাটাও কইয়ের। অসংখ্য সুন্দর সুন্দর হাদিস, তোরা তো আস্তে আস্তে মুতার নাম দিয়ে উড়ি যাচ্ছে। 9 আল আমরাজ ওয়াল বালায়া ওয়াত তাওয়াইন, আগের যুগের মানুষের রোগ শোক দিছে আর বিভিন্ন মুসিবত দিছে, তারপরে করোনা ভাইরাস, বিভিন্ন ভাইরাস দিছে, এডি দি তাগর আল্লাহ শেষ করে লেছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিস উসামা ইবনে যায়েদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাউনু রিজসুন উরসিলা আলা তাওয়াইফাতি মিন বানি ইসরাইল ওয়া আলা মান কানা ক্বাবলাকুম। কই করোনা ভাইরাস এডি বনি ইসরাইলের দিছে, তোমরা যদি ফেরাউনের লাইনি বনি ইসরাইলের লাইনি সিটিং এ তোমরে করোনা ভাইরাস আইয়ে জাম্বি ভাইরাস। কি ভাইরাস? জাম্বি ভাইরাস। 4 গুণ শক্তি নিয়ে আসিতেছে মহাসমারোহে, বাসা নাই। কাজী ইব্রাহিম সাহেব যে তো করে কইতে আছে প্রত্যেক দিন, আল্লাহ আমাদেরকে তুমি উদ্ধার করো, পড়ি আমিন। লিমাজা লাম ইউহলিকিল্লাহুল উমামা মুজনিবাতাল মুআসিরাতা কামা আহলাকাল উমামা সাবেকাতা। তো আঙ্গো এই যুগের মানুষ এডি তো উম্মতে মুহাম্মদি ফাফিডি করে, ইহুদি নাসারা এডি করতে আছে। তো এগুনের আগের যুগের এগুনের লা কিল্লে মারে না। তো এখন এই মুহাদ্দিসিনে কেরাম বলছে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তা করে আযাব দিত না যতক্ষণ পর্যন্ত আছেন নবী আছেন। কেউ বলে হুজুর তো রওজা থারে আছে, আল্লাহ এই গুণের মার মারতেছে না। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর তারা তওবা পড়লে আল্লাহ তা করে আযাব দিত না। মানুষ তখন শিয়ানা গুনাহ করি আবার ইস্তেগফারও হড়িয়ে লাই, আল্লাহ আল্লাহ মারতে পারে না। এদিন না কইলো এক অফিসারে কটিয়া 6,000 দেন, কাজীটা করে দিও, তাহাতাই দেন, টিয়া তাহাতাই দেন, জমাত খাড়াই গেছে।
ও মাগো এরকম সিটিং বাসি নোয়াজির ঘরে সেই দিব রে। আর এক ভাইয়ে কইলো আর কি, এবার সরকারি চাকরি করছে, রিটায়ার্ড, আফসারি আল্লাহ কেন রিডিসা কয়েক এক কাজে গেলাম অমুক জায়গা, কারণ মিডিয়াতে তো চলি যার হরে আরো সেজব আয়ালার নাম গাদাম করতেছি না, তো ক তাড়াতাড়ি দেন টিয়া 6,000 কাজিয়ান করে দিয়ে জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবো, আল্লাহু আকবার, বুড়িগার লাইল কাটিয়ে জরুন ওয়াজো আগো, তারপরে এই যেন খাড়ায় মসজিদ তেমনই মসজিদ খাড়ায় কাতার সোজা করুন, লাইল কাটিয়ে কয়েতে কাতার সোজা করুন, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাধুর গাতে আয় হায় রে। তো আরো এন 10-12টা জবাব আছে, কয় আল্লাহ আযাব দিচ্ছে না উম্মতে মুহাম্মদীরে, এখানের মধ্যে কিছু কিছু এ নেককার সবসময় জিকির আজকার করে, কিছু কিছু লোক আছে সহিহ পথে, এই কারণে আল্লাহ বিশ্ববাসীরে আল্লাহ এখনো বাঁচায় রাখছে, পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একখান কলিজা ঠান্ডা করার কথা কইয়ের কইতাম নি, লা তাআলা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ রাব্বাহু আল্লাহ ইউহলিকা উম্মাতাহু ওয়া ইয়ারবি যালিকা লিসাহাবাতিল কিরামে কয়লান। আল্লাহ রসুল একদিন এমন দোয়া করতে আছে, কানতে এক আল্লাহর উম্মতের চাইনান্নে ধ্বংস করিয়েন না। হুজুর কইতে আছে সাল তু রাব্বি সালাসান, আমি আমার রবের কাছে 3টা জিনিস চাইছি। কয়টা? ফাতানি ইসনাইন, আমার রব আমারে 2টা দিছে। কয়টা? 2টা কি দিছে আবার শুনেন, হায় ওয়ালাম ইউতিনি ওয়াহিদাতান, একটা দেয় ন। সালতু, 2টা কি দিছে? সালতু আল্লাহ ইউক্তালা উম্মতি বেসানাতি জোরিন ফায়ুহলাকু ফাতানি, আল্লাহ আমার উম্মতের অভাব দিয়েন না, দুর্ভিক্ষ দিয়েন না। আল্লাহকে হুজুর কবুল করলাম, ঠিক আছে, তা করে খাওয়াইলো হে মারিয়ম। 2 নম্বর হইল সালতু আল্লাহ ইউসাল্লিতা আলাইহিম আদুব্বাম মিন গায়রিহিম ফাতানি, আমার উম্মতের উপরে আমেরিকা রাশিয়া কারো করে চাইহেন আমনে প্রাধান্য দিয়েন না। এই যে ফিলিস্তিনের এরকম মারামারি দমাইতে পারছিনি আর ন, কয় আল্লাহ কবুল করছে, আমার উম্মতের উপরে অন্য কোন জাতিরে প্রভাবান্বিত করতো না। 3 নম্বরটা চাইলাম ওয়াসাল তু আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম ফামানানি, 3 নম্বরটা চাইলাম আমার উম্মতের মাঝে যাতে নিজেরা যাতে মানামারি না করে, একতেলাপ না করে। আল্লাহ এটা মানা করছে, কোন এটা দন যাইতো না। অন্যান্য নবীর ঘরে নগদে শাস্তি দিছি, আর না যা চাইছেন সব দিছি। 100 নম্বর হাই গেছেন, 1 নম্বর কাড়ি রাখছি। আপনার উম্মতেরা ইজ্ঞার লগে একতেলাফ করিব, এক হুজুর আর এক হুজুর কাফের কইব, এটা আল্লাহর গজব কথা, ঠিক কিনা? এই একতেলাফে উম্মতে মুহাম্মদী ধ্বংস হয়ে যাইব। এক হুজুর আরেক হুজুরের দেখলে লাগে কিরকম, এত তো অমক আকিদা, এত অমক মানহাজ, এত অমক মাযহাবের, এত অমক দলের, এই দলাদলি দি একটারে আর একটা মারি শান্তি পাইবে। দেন না দুই ব্যানারের দিকে গেছি গা খাড়া মানে চুরি যেন দাঁড়াইতে আছি আড়া এতের হাতে মারিবার লাই। এটা কি আল্লাহর গজব? এটা কি আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা বাইয়ে মিল মোহব্বত নাই, হুজুর ইডারে দেখতে পারে না, একই হাদিস পড়ছে, একই কোরআন পড়ছে, ও মা 100 নম্বর কি বোতল্লা রায় দিছে। এটা আল্লাহর গজব তো। এটা কি? ওই যে নবী কইছে আমি 3টা চাইছি, 2টা দিছে। কয়টা? না হুজুর আপনার এটা দিতাম না। হায় আজাল লাম ইয়াস্তাজাব লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাযিল মাসআলাতে লিআন্নাহু রাহানুন বিরাদাতি উম্মতিহি, একটা উম্মতের ইচ্ছা শক্তির উপর আল্লাহ রায় দিছে, এটা দেয় না। নাম কুল্লামা তাকাবাতিল উম্মাতুল উখরা উমামুল উখরাল জারাই মাওয়ালা সামা নাজালাত বিহাল কাওয়ারিসু ওয়াল আরদিয়াতু ওয়াস সামাউয়াতু আম্মা হাযিল উম্মাতু ফাকুল্লামা কানা মিনহা যালিকা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। উম্মতে মুহাম্মদী এই পাপগুলা করলে হাতা করে তো নগদে ফিডাইডা দিছে। উম্মতে মুহাম্মদী হলো নিজেরা কোবাকবি করিব। এরকম মার খাইয়াও ফিলিস্তিন 2 ভাগ। কয় ভাগ? পূর্ব তীর আর পশ্চিম তীর, ঠিক কিনা? হায় উম্মতে মুহাম্মদী এক হইতো না, আলেম ওলামারা এক হইতো না, এটা আল্লাহর গজব। তামাজ্জাকাত ওয়াহদাতুহুম, তাদের ঐক্য ছিন্ন ভিন্ন হয়ে যাইব।
ওয়া কালিমাতুহুম, হায় হায় তাদের এক বাক্যে এক কথাতে তারা আসতো না। ওয়া গালাতুমুন নাজাতু ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আইয়ার ফাজান উম্মতি ফালাম ইউস্তাজাব লাহু লি উম্মাতিন ইয়ালামুহা হুয়া সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী বহুত কাঁদছে, আল্লাহ কোন আইডা করতেন না আমনের উম্মতেরা দলে 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 শেষ হই নিজেরা নিজেরা কোবাকুবি করে নষ্ট হয়ে যাইব। লাউ তাহাক্কা কাতিল, তারপরে হেজমাতু সাদিকাতুল লিল্লাযিনা লিদ্দিন ওয়ালিল কুরআনিল মুজিজি লিল বায়ানে ফি মাকানিন মা ওয়ালাউ ইয়াসিরান ওয়ালাম ইউকশা আলা আহলিল হাক্কি মিনাল হাজিমাতে ফালা সাওফা ইয়ারফাউল্লাহু বিহাউলাইল বালায়া ওয়াল মাসাইবা কামা তুদফাউ সাওয়াইকু বিল মাওয়ানে আজাল ইন উজিদা আশরাত রিজালিন মুখলিসিনা ইয়াকদিমুনাদ-দ্বীন আলা হাযি শাকিলাতে ফাসাইয়ারফাউল্লাহু বিহিমুল বালায়া আম্মা ইযা কানা আহলুল হাক্কি মাগলুবিনা ফাসায়াহুজ্জুহুমুল্লাহু তাআলা। কত 10 জন মুখলিস বান্দা যদি থাকে আল্লাহ তাকে সেভ করব, তবে ইখতিলাফ করলে ওই নিজেরা নিজেরা এভাবে মরব। আর হকের হক যদি পরাজিত হয়ে যায় তখন তারা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাকে সাইজ করিয়ে নেব। আনোয়াউল আযাবিন নাযিল বনি ইসরাইল, বনি ইসরাইলের কি কি আযাব দিছে, তারপরে কেন দিছে। আমরুহুম বিকাতলি আনফুসিহিম, ওই যে বলছি নিজেরা নিজেরা কতল। তারপরে 2 সিফাতু বনি ইসরাইল, বনি ইসরাইলের তাদের কি কি গুণ সেটা আরেকদিন বলবো, তবে একটু বলি আলাদাওয়াতুল বুগদুল আহলিল ঈমান, তারা ইমানদারদের সাথে দুশমনি করে। ইশতিহারুম বিকাতলিল আম্বিয়া ওয়ার রুসুল, তারা নবী রাসূলের হত্যা করে, এটার দ্বারা নিজেরে তারপরে অহংকার মনে করে, এত হাসি দিয়েছি মিষ্টি বিতরণ কর, এসেছি 70,000 নবী রাসূলের তারা মারিয়ে লেছে। তারপর তাহরিফু কালামিল্লাহি তাআলা ফিত তাওরাতে, আর কি করছে তাওরাতের পরিবর্তন করিয়ে লেছে, আল্লাহর আইনের পরিবর্তন। এখনো তো আল্লাহর আইনের পরিবর্তন, আল্লাহ কইছে অধিক বিয়ে অনুমতি নাই, আড়া কইতে আছে অনুমতি। আল্লাহ কইছে বালে গইলে বিয়া করিয়ে লেব, আড়াগো বালেক ন 22 বছর 20 বছর এডি এডি কিতা কিতা লাগবে, প্রত্যেক ব্যাপারে আল্লাহর আইনের আমরা সাইজ করিয়ে লেছি। তারপরে ওয়া হাসাদুহুম ওয়া বুগদুহুম ওয়া আদমু হুব্বিহিমুল খায়রি লিল মুমিনিন, আর বেশি বেশি হিংসা অহংকার আর মুমিনদের সাথে দুশমনি করা। 6 ইশতিহারুহুম বিনাকসিল উহুদে ওয়াল মাওয়াসিক, আর ইহুদিরা যে কোনো ওয়াদা দিব ওয়াদা খেলাফ করি গেলা, এরকম মুসলমান আছে। হেতর কথা হানিবাদ সালিত থুব হিসাব করো নমান, ঠিক কিনা? মহিফাল জাগা 1.5 কোটি টিয়া ওয়াদা দিয়েলে সাঙ্গ হাজি সাহেবে যেনে 5 লাখ একটু বাড়া দিছে, মিন্টু জন্টু রন্টু সন্টু, আঙ্কেল আপনাদের সাথে আমাদের পূর্বপুরুষের অনেক ভালোবাসা, জায়গাটা আমি নিব। কোন আরে বাবা ওয়াদা দিয়ে এলেছি 1.5 কোটি টিয়া, কারে বাবা 5 লাখ টাকা একটু বেশি দিব, আমার ইজ্জতটা রান। আচ্ছা ঠিক আছে, বাস উল্টি গেছে, 5 লাখের বান্ডলের দিকে চায়, কথা উল্টা লাগছে। এটি ইহুদিদের খাচ্ছত, কার খাচ্ছত? মাইয়া অজ্ঞা আমি 8-9 জায়গাত কথা দিছে বিয়ে দিব, একটা মাইয়া 10-12 জায়গাত বিয়ে না দিলে কি আর হয়নি? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল নাই রে, ওই হাতের নাই, আযাব অপেক্ষা করে রে। আদ-দারবাতু কওমে ফেরাউন, ফেরাউনের কি কি মার দিছে আল্লাহ। মাউতু কুল্লি আনওয়াইল আসমা কিল্লাতি তাইশু ফি নাহরিন নীল ওয়া তাহাওয়ালা মিয়াহু ইলা দিমাইন। 1 নম্বর শাস্তি হেতা গো ফেরাউনের গো বনি ইসরাইল গো মাছ মরি গেছে, তারপরে নদীগুলা দূষিত হয়ে গেছে। আঙ্গ বাংলাদেশের 800 নদী বিষাক্ত হয়ে যাননি, আঙ্গো গুড় হানি যায় ফেনি নদীর হানি দেখবেন দে নামবেন ট্যাঙ্কালায় যাইব, ও মাগো ডাকা বুড়ি গঙ্গা নদীর মাঝে রে সাকার মাছ আইয়া গেছে রে, এক খেয়া মারলে মাছ ওড়ে 3 মন, কয় মন? এটি যদি গাই দেয় মানুষ এটা হসি হসি মরে, এটা আল্লাহর গজব। বুঝা গেল তোরা ফেরাউন্ডার গতুন কম না, ঠিক নি রে? এ ফেরাউন্ডা সোরার ঘরে সোরা টিয়া খাবাই কারুন্যা সোরা রে, এক মাতারি রে এক ফতিতারে ঠিক করছে মুসা আলাইহিস সালামের নারী নির্যাতন দর্শন মামলা দিবাল্লাহ, ঠিক না? ট্রাইব্যুনাল বিচার করিয়ে লেছে, মহিলাও সাক্ষী দিছে আমারে করছে, এবার হাসি লটকা লাইব।
প্রধান বিচারপতি কয়, ও মুসা, তোর কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো কথা আসেনি? আছে। মহিলার দিকে টর্চলাইট মারি চাইল, নূরের তাজাল্লি, আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে রব লাগাই দিছে, জালালিয়ত মেজাজ। এই মহিলা, তুই তুই আরে কোনোদিন দেখছো তোর লগেডি করছে নি? না হুজুর, না হুজুর। কত টাকা খাইছ? হুজুর মাল খাইছি। আর উত্তরা বাড়ি গাড়ি দিয়ে গেলেছি, আই আল্লাহ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেলেছি। না হুজুবিল্লাহ আনা ফেরাউনের জামানা তো কম খারাপ হইয়ের না। না আমাদের নদী কেন দূষণ হয়ে যাচ্ছে? নদীগুলো তো মানুষের রিজিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পশু পাখি পানকড়িরা এরা বসবাস করবে, মাছ খাইব। আজ বাংলার নদীগুলা বিষাক্ত হয়ে যাচ্ছে। আমরা নদীগুলোকে সেভের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করতেছি না। আমাদের অর্ধেক বাংলাদেশ খাল বিল নদ নদী মুক্ত জলাশয়, সেখান থেকে আমরা রিজিক যদি উৎপাদন করি, এই দেশের জনগোষ্ঠীর মানুষগুলো খেয়ে পরে আল্লাহ জিকির করতে পারবে, হেদায়েতের কাজ করতে পারবে। আমরা সব ধ্বংস করে দিতেছি, কথা ঠিক কিনা? পুরা শহর বন্দর করি, শিল্প কলকারখানা করি, বিষাক্ত ফরমানু যা আছে, আগরা কলা মুগরা কলা, গরুর মুত, বোর মুত, আগা মুত আর রব ইয়ার দিকে লাইন দিয়ে দিছে, ঠিক কিনা? নদীর দিকে, কনের দিকে, নদীর দিকে মাগো আই ফেনি নদীর ইয়ানো কন কোম্পানি গুঞ্জুর ইয়ান দি মাসা লাইতাম গেছে সর হাজারি বুড়ির ইয়ানো মাগো আর এদ্দুর গু এদ্দুর আর রান পর্যন্ত কি হানি দিকে কালা কালা হরে বুঝলাম মোমাইডি হেনির দিকে তো যাইতে আছে গু উল্লাদা। ওরে কথা কয় না। প্রযুক্তি এমন ভাবে করব প্রকৃতি যাতে নষ্ট না হয়, মানুষের রিজিক যাতে নষ্ট না হয়। এ খাচ্ছট্ট হলে ফেরাউন্নার কার? এ খারাপ ফেরাউন্নার। এ ফানি বিকৃতি হয়ে যাওয়ার খরুজুর দাফা দে, এরপরে তা করে ব্যাং দিছে, খাইতে বইলে ব্যাং ওড়ে, পকেটের মধ্যে ব্যাং ওড়ে, চোখের মধ্যে ব্যাং ওড়ে, খরুজুল বাউ দে, ডেঙ্গু মশা সার খরু, তারপরে সুম্মা খারা জুবাব, মাসি মশা দি নির্যাতন, ওয়াল গুবার লাজি গাত্তা মেসরা, আর ধুলিঝড় দিহুরা রাষ্ট্রে অন্ধকার করে রেখছে। তারপরে আল বাসুর, তারপরে ফসকা ফক সুইট ওয়া তাকি হাত হোড়া উঠতো, হোড়া হোড়া রানের ভিতরে হোড়া, ইয়ান দিয়ে হোড়া, ইয়ান দিয়ে গালের মধ্যে হোড়া, হোড়ার মধ্যে হুস টিপতে লাগতে। ওই যে সাদাত বাউলে কয় আমার অন্য জায়গায় হোড়া উঠছে টিডিং টিডিং, ঠিক কিনা? এ হোড়া ফেরাউন্না সিটিং এর করে আল্লাহ দিছে, এখন হোড়া দিত করে আড়া হালাইব, আড়া হালাইব, আড়া হালাইব। ফেরাউন্নার মতো আমল করিচ্ছা, মুসা আলাইহিস সালামের মতো আমল কর। ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলজার লগে কলজা লাগা, ন তো গো হোড়া উঠবো, কি উঠবো? হোড়া উঠবো, কি উঠবো? ওয়ালাম রাজুল জিলদিয়া স্কিন ডিজিজ সুম্মাল বারদুয়ান্নার, বড় পড়বো, আগুন লাগবো দেশে, ওয়াল জারাত ফঙ্গভাল, তারপরে পোকামাকড়ে তো করে খাইয়ে লাইব, ওয়াজ জুলাম ও ছায়া দি ঠাড়া মারি তো করে মারিব। 10 ওয়াকিরাত মৌতুল আতফাল মিনাল মাসিয়িনা ওয়া মিন কওমি ফিরআউন। আর 10 নম্বর শাস্তি দিছে, এত গোলাপ আছে না। আগে তো ছোটবেলা খেয়াল করছি নিয়মক করে হোলাপ আছে না। আজকে তাফসিরিটা হইতাম যায়, দেখলাম তোমার ঘটনা তো হেসা, কোন কোন বংশে হোলাপ আছে না। হোলার বাইসতেও ন, হোলার দরকার নাই, মাইয়ার বাড়া হোলারে সাইরানারও হাত্তা দেয় না, কেন ঠিক নি রে? ইউক্রেন হোলা মারিয়ে লাইছে 6 লাখ, সৈন্য গেছে 6 লাখ। হোলা থাকতো না, হোলা থাকতো না। হাতে যে টিকটকে ভিডিও বানাইছে, আল্লাহ তরফে তো এতের মাথা এটার ভিতরে এটা এনে আইয় নকে আনিডা মাইয়ারা কতক্ষণ যে ইচ্ছা কয় দে এগো হোলা বিয়া করাইবেন নি গো, কালাক দালাক খোড়াক হেডগক মেডগক বেকারক যায়ক এক হোলা বিয়া করাইবেন নি গো। এই জামানা আই গেছে, হোলা বাইস্ত ন। হোলারা বেগুন ফেসবুক চালায় চালায় আধা হয়ে গেছে, ওই কথা ঠিক কিনা? তোরা হোলার আর লুকিং গ্লাসের দিকে কাড়াই থাক, তোর হোলার মতো আসলে লাগে না। তোর হাফ প্যান্টের হিয়ান দিয়ারা তুই হোলা যদি মাইয়ার বাপ হস, তোর নিজে নিজে কল্পনা কর, তোর মাইয়াটারে ইচ্ছা হোলার কাছে বিয়া দিবি নি। তোর মাতার হিয়ান্দি গাউয়া হিয়ান্দি চুল এমনি লম্বা লম্বা, এতরা আধা গলের লাড়ি লাগে, টাচ মোবাইল লইলে এতে মহিবাল যায়, কিতা খায় এতে। আমি না এগুলো এইভাবে এত আগলের মতো লাগে। এরকম হাগল হোলা বর্তমানে আমার মাহফিল নাই রে, ঘুমাইয়ে নি কিনা আরে গড়ি দিয়েও না, গড়ি দিয়ে না, ওয়াজিয়ান শেষ করি ইনশাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হোলা বাইস্ত কেনে? হোলা বাইস্ত নয়, এটা শরীফে জানে, এই জন্য শরীফ শরীফ হয়ে যেত। আরে শামসুল ইরফান শামসুদ্দিন শামসুর রহমান জানে হোলা থাই লাভ নাই, আল্লাহ এতে শামসুন্নার হয়ে যেত। আরে বদরুজ্জামান বদরুদ্দিন বদরুল আলম জানে দে হোলা থাই লাভ নাই, হাতে বদরুন্নার হয়ে যেত। আরে তারপরে রাকিব্বা তাই লাভ নাই, আল্লাহ হাতে রাকিব হয়ে যেত লাগে। হায় হায় জাকির হোসেন জাকির উদ্দিন হাতে এটা থাই লাভ নাই, আল্লাহ হাতে জাকি হয়ে যেত। আরে কথা ঠিক কিনা? অবস্থা ভয়াবহ, সাক্ষী বাকরি সব জায়গা ওলা করে একটু মহব্বত করিয়ে অগ্রাধিকার দিয়েন। কোরআনের যতগুলো আয়াত রিজিকের বেলা আছে সব পুল্লিঙ্গের সিগা, কথা ঠিক কিনা? এর বাইরে তাফসির করলে আর করলাম না, কাটিয়ে লাইবেন। এই কারণে পৃথিবীতে আল্লাহ হোলা রাখতো না, হোলা রাখতো না, হোলা রাখতো না, হোলা করে মারিয়ে লাইব, হোলা বাইসত না। ফেরাউনের লাইনে চললে ওই দেশে আর হোলা বাসে না। কি বাসে না? এই সে জামানা চলিয়ে আইছে, হোলারা খেলাশো তো করে না, এটাই তো ওলা মরে গেছে। মাইয়ারা রুল নম্বর 1, ওড়ালে ভালো করে সব দিক দিয়ে ঠিক, হোলারা আইও না। হাতের মেহাতের কাছে হাতে ওই নেগেট ফিল্ম ওই লিঙ্ক এটা শু করছে, হাতে তো হাগলের লাইনে কি রে, হ্যাঁ আধা হাগলের লাইনে কেন? শেষ তো, বিদ্যা বুদ্ধি শেষ তো। ফেরাউনের আমলে এলেম গেছে গা, এই সেই জামানা পৃথিবীতে চলিয়েছে, এলেম শেষ। এই আঙ্গরে এ ধরবো শেষা মারিয়ে লেব আল্লাহ আঙ্গরে। আল্লাহ 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 সাহায্য চাই, পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিমা উযিবা কওমু ফিরাউন, ফিরাউনের ঘরে আল্লাহ কিল্লে সেচ্ছে। কানু কওমান তাগিন, কানু কওমান আমিন, তারা অন্ধ জাতি ছিল, তাদের ওয়াজ করলেও শুনতো না, তারা ওয়াজ করলেও তারা শুনতো না, অন্ধজাত, বুঝাইলেও তারা বুঝতো না। দুনিয়ার সব কিছু বোঝে, কিন্তু এলেমের দিকে আয়ত্ত করলে, কোরআন সুন্নার দিকে আয়ত্ত করলে এতে বোঝে না। 2 নম্বর অন্যায় ছিল, তারা জুলুম করতো। আয় হায়, জুলুম কারে কয়? নূহ আলাইহিস সালামের উম্মতেরা বেশি জুলুম করতো। 7টা আয়াত কোরআনে এ তাগো জুলুম নিয়ে বলছে, আল্লাহ আল্লাহ। 3 নম্বর কওমুন সুউন, তারা খারাপ জাতি। ভালা যে একটা রুচিশীল মানুষ, এরকম তারা ছিল না। আল কুফরু ওয়াল কেজবু, কথা কথা মিশা কথা কইতো, কুফরি করতো। তারপরে ফাসিকুন, খারাপ কাজ করতো, মানবতার কল্যাণে কোনো কাজ করতো না। আবু জাইল্লাহ লাডারে তো আপনারা খারাপ কন, হেতে এত খারাপ আসিল না, হেতে আজির ঘরে ভাত খাওয়াইতো, হেতে আজির ঘরে হিডাবেলি খাওয়াইতো। তারপরে হোলামাইয়া জিজ্ঞা বিয়া করার দরকার হইতো, ল্যাংডা তাওয়াফ করতো, জিজ্ঞা সহজ যেত, হেতে নিজে বিয়া শাদি করাই দিত, থাক তোরা সুখে থাক। হোলা এত খারাপ আসিল না। আর আবু জাইল্লাহ সিটিং এ তো আরো নষ্ট হয়ে গেছে। ফাসেক মানে নষ্ট, সব কাজ আমাদের খারাপ। 6 হচ্ছে তুগিয়ান, প্রত্যেক কাজে আমরা বাড়াবাড়ি করি, প্রত্যেকটা কাজে বাড়াবাড়ি করি। এই বাড়াবাড়ি করলে তারপরে তুফান দিব আল্লাহ, বন্যা দিব। তগালমা, তুগিয়ানের লগে তগালমা। বিজ্ঞানীরা বলতেছেন এই বছর এলনিনো, প্রচণ্ড গরম হবে। এই গরমে হয়তো 24টা রাষ্ট্র শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। যদি সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়, 24টা রাষ্ট্র তলাইয়া যাইবার সম্ভাবনা। বলতে পারেন আফসারি হুজুর, ও হুজুর আপনি এটা কিসের ওয়াজ করেন? হায় হায়, 2 মাস আগে নেপাল ভূমিকম্প, রিক্টার স্কেল 7.5, শেষ নেপাল। এরপরে 15 দিন পর চীন দেশের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে চীন দেশের 14 ডিগ্রি -14 ডিগ্রি তাপমাত্রা, ভূমিকম্পে তারা শেষ। আরো 10 দিন আগে হয়েছে জাপান। কয়দিন আগে? রিক্টার স্কেল 7.5। কল্পনা করেন 7.5 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, এই দেশটার কিয়ামত পর্যন্ত আর দাঁড়াবে না। উত্তরণের পথ আল্লাহর জিকির, কোরআনে কারিম তেলাওয়াত, কোরআনে কারিম গবেষণা করা, ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকা, মানব সেবামূলক কাজ করা, মানুষের কল্যাণ করা, পাপ পঙ্কিলতা থেকে সেভ করা, আল্লাহর দিনকে হুকুম আহকামকে মেনে চলা, তারপরে এগুলা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। তাইলে আল্লাহ আযাবগুলো আমাদের থেকে প্রত্যাহার করে নেবেন, পড়ি আমিন। তো তাহলে ইনশাআল্লাহ আচ্ছা, এটি তো তারা ইউটিউবে মারি দিব। তো বাবার বয়সী প্রশ্ন দিছে আরি, মোস্তাককে বিয়ে করে তিশা, বই মেলা থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে, ইসলাম কি বলে? এটা এই যে তোরা যুবক যুবতীরা তা করে বার করে দিছ, তোরা আসলে হিংসুক, এই কারণে তোকে বিয়ে হয় না। বুড়ি গেছেন করতে লেগেছে আলহামদুলিল্লাহ, আর বিয়ে বই না হেবুড়ি তো আলহামদুলিল্লাহ আমি খুশি আছি।
উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর মাইয়া, উনি মাত্র 9 বছরের মেয়ে, উনি বিয়ে করছে 62 বছরের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে। সুবহানাল্লাহ কয় না? উনি 6 মাস পরে শহীদে গেছে, ওনার ঘরও বাচ্চা হয়েছে। কোন কোন রেওয়ায়েতে আছে ওনার ঘরও 2টা বাচ্চা হয়েছে, জায়েদ এবং আর একজন জয়নব এরকম। তো এরপরে উনি যখন শহীদে গেছে হরে বিয়া বইছে আব্দুল্লাহ ইবনে জাফরের কাছে, স্বাস্থ্যবাইয়ের কাছে, হেমিও শহীদে গেছে। এরপরে তারপরে বিয়া বইছে আউন ইবনে জাফর, উনিও কয়েক বছর তাই শহীদে গেছে। এরপরে এবারে বিয়ে বইছে তারপরে মোহাম্মদ ইবনে জাফরের কাছে। এই 3 কিন্তু ভাই, আফন ভাই, হেবুডির স্বাস্থ্য ভাই। আর আঙ্গ দেশে যদি ইচ্ছা যদি বাবিয়ে 3 দেবরের কাছে বিয়ে বইয়ে, 1 দেবরও তো দিত না, কব হুত তুই কত ইচ্ছা ইতি হাই খাওনি, আর তাজাউলাটারে মারিয়ে লেছি ইতি, তোরে মা তোরে দরকার ফেনিক ক্যাডেট কলেজ থেকে, মহিলা গার্লস ক্যাডেট কলেজ থেকে জিজ্ঞা মনসা আজ্ঞা করাই, খবরদার করিচ্ছা, ঠিক কিনা? মুসলমান তো অসিব বই গেছে, এটি তো আর এটি ঠিক নেই তো। উনি 4টা বিয়ে বইছে, আফসারি হুজুরের মাইয়া যদি ইচ্ছা 4 বিয়ে বইয়ে, দেখছো তুই বই কি বেয়াদব বলে হুজুরে জি সাইরান বইছে, সাইরান হইলে বিয়েটা বইছে 62 বছরের বুড়িগার লগে। আমরা হাদিসটা খুলিস আর 62 বছরের বুড়িগার লগে তরুণীটা বিয়েটা বইছে। আর হোরের বয়স হলো আলীর 30, জামাইয়ের বয়স 62। আঙ্গ দেশে ফেনি যদি ইচ্ছে বিয়ে হয় কইব আহা মহিলারা গল্প করব, মাইয়াটার বেশি না আলাসি টি আল্লাহ তিশা বাবার বয়সে কিতাব বেয়াদব, বাবা কিতারে কোনো বাবা ডাবা নাই। আমার প্রিয় বোন তিশা, তিনি বিয়ে বয়সেন আমার প্রিয় মোস্তাক ভাইয়ের কাছে। আল্লাহ তাদের বিয়েতে বরকত দাও। আজ বিয়ে করছে কথা করে কোলে নেয়, আল্লাহ রসুলের বিয়ের আর কত বেজ্জিতি করবা। যেই জাত নবীর বিয়ের বেজ্জিতি করে তাদেরকে আল্লাহ জেনা ব্যভিচারে ধ্বংস করিব। তাগরে দোয়া করার দরকার, তাহাজ্জুদের দোয়া করবে, আল্লাহ মোস্তাক ভাইকে নেক হায়াত দাও। আমাদের আফু, আমাদের জাতীয় বাবু তিশা ভাবিকে হায়াতে তৈয়বা দাও, তাদের জীবন সুখের হোক, তারা এই প্রেমকে অমর করে রেখেছে। কথা ঠিক কিনা? বুড়া জোয়ান কিতাব, মন কি বুড়ানি, ওটা মন কি বুড়ানি, হ্যাঁ মন কি বুড়ানি রে। তো বই মেলা তো বার করছত কিনলে, আয় তো সুযোগ খাইয়ের না বই মেলা যাইতাম, আরও তো বই আছে 54টা, কেনসা তো তোরা বিভিন্ন চ্যানেলে দিই, এই সুযোগ হয় না। আমি আমার প্রিয় মোস্তাক ভাই এবং আমার প্রিয় ভাবি তিশা আমার বোন, ওনাকে আমি দোয়া করি, বারাকাল্লাহ বাইনা কুমা, বারাকাল্লাহ জামা বাইনা কুমা। এটা সুন্দর করছে। তো জিনা করলে ভালো হইতো কেন? নাউজুবিল্লাহ, ওর কথা কয় না, কথা ক তলে তলে তো ঘটনা কেন, অনেকে ঘটা আলার। এই জন্য বিয়ে লাইফ সাপোর্টে গেছে গা। 124টা অস্ত্রের কবে বিয়া শেষ। আয় দেই আছি কিরে মনু কই নাই তো মরি যাই, ওর কথা কয় না। জামাল ভাইও যদি করতে চাই বিয়া রেডি আছি আমরা, করাই দিই, ভাবি যান না হনে মারিয়ে লাইব। তাহলে হ্যাঁ ও করতে আছে শুনতে আছে বলে ভাবি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মার মিন জানিবিল ভাবি। আল্লাহ ভাবির পক্ষ থেকে আমি মাইরে তো বানা চাই, আমি তো ভাবির নাতিন জামাই, আমি তো তোকে ফেনিত তো আমি এজমালি নাতিন জামাই। ওরে কথা কও, আল্লাহর কাছে তোদেরকে দাওয়াতে হবে, তারা তো জিনা করে না, তারা বিয়ে করছে। আমার প্রিয় ভাইরে বিয়ে, তো এটা যুবক যারা বইমেলাতে ঘটনাটা করছস, রবের আদালতে তোদেরকে দাঁড়াতে হবে। তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাফসা তার কাছে, ওনারা বিয়ে করছে। বিয়ে পাত্রীর বয়সের কোনো না, বালেক, শুধু আল্লাহ নির্ধারণ করছে বালেক বালিকা হইলেও বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ শানু কত সুন্দর ব্যবস্থাপনা, খোদাই ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ। জয়েন্দারা হিংসুক তো আঙ্গু হিংসা করি ইডির বিয়ে শেষ, এনে তুই গায়ের তলে উড়ি মরবি, তোর হাজামা ইয়েন্তি হেরা হইতে আছে, এনে হেরা ওর হেরাই হইব, তোর নসিবে বিয়ে নাই। মোস্তাক ভাই আই লাভ ইউ, বেঁচে থাকুন আপনি আমাদের অন্তঃকরণে যুগ থেকে যুগান্তরে। আল্লাহ তাদেরকে নেক হায়াত দেখ। হুজুর নামাজে দাঁড়াইলে পুরান কথা মনে পড়ে, তাহলে কি করতে হবে? কিচ্ছু করার লাগবে না, মনেরে টানি লই আনবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইরে এক ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর আয় কনায় স্বর্ণ থুইছি আর মনে নাই তো, প্রশ্ন জবাব ডরে দিই না, বুঝছি তো হুজুর কীর্তাম আয় তো স্বর্ণর ইয়াটা হাই না, কলসিটা কনে তুইছি হাই না, কত নামাজও কাড়াইবা।
নামাজও কয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন গায়রিল মাগদুব, মনে হইছে অমুক জায়গাতে না থুইছি। এই দুনিয়ার যত ভুলের কথা নামাজও খাইলে মনে হয়ে যায়, কোনো অসুবিধা নাই, মনেরে টানি লই আনবেন, আবার মন ছুটি যাব, ডেইন লাইনি আল্লাইবেন, বারাত দিবেন, এইভাবে এই আল্লাইতে নামাজও শেষ, ইনশাল্লাহ আপনার নামাজ কবুল হবে, পড়ি আমিন। আর কিতা কইতাম, তোরা এভাবে কিছু কিছু জিনিস এভাবে সিস্টেম করছ কেন, দিবি তো আচ্ছা দে, বিডিওয়ান কাট করে দিস। বইমেলা সকলের অধিকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুড়ো বুড়ি সবাই যাবে বইমেলাতে, এটা আমাদের প্রাণের দাবি। আল্লাহ বাংলা ভাষাকে তুমি কবুল করো, পড়ি আমিন। ইসলামী বইমেলার স্টলগুলা, হ্যাঁ, ছেলে মোহাম্মদ সিয়াম, পিতা শহীদুল ইসলাম, অসুস্থতার জন্য দোয়া, তো টিয়া কারে দিছে, আরো দিছে কে, কি রে আয় আবার কোন দিন ফিসা বুঝছেন, আরো দোয়া না, ও আইতে যে ওই মুফতি আব্দুল হান্নান বাইল্লাই এই যে 1000 টাকা হাদিয়া দিছি, আল্লাহ একবার আয় জানি তারা মাল কম দিব। আর এই মুফতি আব্দুল হান্নান বাইর নামের উপরে দি আয় রবিকের নাম দিছে, কেমন চলিয়েছে তো আব্দুল হান্নান বাইর নামটা থাকবে ব্যাকের উপরে। আহা হা, কত বড় আলেম, আল্লাহ আমার বাইকে তুমি কবুল করো। ওই হিয়ানো যে তাজা নোটটা দিছি, আল্লাহ আর নোটিটা ফেরত দিছে, আমিন ক। যদি জীবনও দিয়ে লাই তো আঙ্গুজুরিকা করে কৃপন মনে করবি, ওরুগা ওই নোয়াখালী সুবর্ণচরে 2 ডিসিমেল জায়গা দিছি, এই আমি দাখিল মাদ্রাসা নগদে ওর আলহামদুলিল্লাহ কয় না, রেস্টোরি হয়েছে সদি দিছি। ভাই তেল্লাই যে কয়েকদিন ভাই ডরে যাইতেছি না, মাকে ফোনের নিকো নাই, ডরে ফোনও করি না, যদি ফোনে ঘর নাই তুই 2 ডিসিমেল জায়গা দাও, আমি ডরে আছি, আল্লাহ লাইভ কোনো ফোনের নি কোনো এতিয়ে, আল্লাহ তার কানের অন্যদিকে লই যান কই ওর। দেখছ তুই মুফতি আব্দুল হান্নান ভাই আল্লাহর ওলি মানুষ, প্রমাণ পাই গেলাম, এই যে আমি 500 টাকা পাই গেছি, আই লাভ ইউ টিয়া। আল্লাহ আমার সিয়ামের তুমি কবুল করো আল্লাহ, সিয়ামকে সুস্থতা দান করো আল্লাহ, পড়ি আমিন। আল্লাহ আমার কলিজার টুকরা জামাল ভাইকে কবুল করো। এই পৃথিবীর জমিনে আধুনিক বিশ্বে কোটি কোটি টাকার বিল্ডিং আমি দেখি অবাক হয়ে গেছি, আল্লাহ আর বাল্যকে তুমি আমার হাসর নসর করাইও আল্লাহ। আল্লাহ আমিও আশা করছি একটা ইউনিভার্সিটি দিও 1000 ডিসিমেলে, 1000 ডিসিমেলের উপরে একজনে 1 ডিসিমেল করি দে। এই যে আই মনের দুঃখে 2 ডিসিমেল দিয়ে দিছি, এতটাই আর কত এনবি জামাল ভাই ধর ইয়ানো 10 কোটি টাকা দাঁড়াইছে, কিন্তু আমরা বাংলাদেশের 1000 মানুষ যদি যারা প্রতিষ্ঠান করেন 1 ডিসিমেল দেন, এটা করতে বিল্ডিং করতে বালু বাড়াতে কতটাই আইয়ে একটা ব্যাগ হিসাব করে দিবেন, আয় রান্নাঘরে যোগাইতেছি 4 লেনের লগে লইম, দরকার এশিয়ান হাইওয়ের লগে লইম। সুবিধাটা হইল কি, নিজে কোনো বাইক প্রতিষ্ঠান করতে হাইতেন না, জায়গা হাইতেন না, আর প্রতিষ্ঠান শুরু করলে আশেপাশে আর বেচে না, জায়গায় দাম হয়ে যাবে, ঠিক কিনা। আর 10 ডিসিমেলে আমরা বাঁশের জার করবো, পুরা ফেনি বগা যা আছে একটি বাসমুয়ের তলে বাসা করব, আর 500 একরে দিঘি করিও, দুনিয়ার মাছ যা আছে 20 কেজি 30 কেজিওয়ালা মাছ থাকবো, বগাইয়ের তো মাছ খাই হিয়ানো বাসা করবো। 2 একরের মধ্যে 200 ডিসিমেলের মধ্যে ফল গাছ করিও, হুরা ফল ফুল ফাঁকি ব্যক্তি বাসা করব। আর 200 একরে দরকারে আমরা বিল্ডিং করিম, 20,000 ওলা নড়ালিয়া করব। বছর শেষে লাভ লসের ভিত্তিতে আগে মনে করছি ওয়াকফ করিম, লাভ হইতো না দেশের না, তোরা বিনিয়োগ কর, যদি 30 কেজিওয়ালা মাছ হোক বছরে বছরে দিতে পারি, মাসিকের দাম হবে 60,000 টাকা, যদি আমি বাঁচি থাই সুন্দর করে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাইব। সভাপতি সেক্রেটারি তুইও কই হাত দরকার নাই, আয় প্রয়োজনে বেশি দিম যদি জায়গা হাসতে হয়, আমিন ক। আল্লাহ 1000 মানুষ মিলাই দেন আমারে আল্লাহ, আয় একটা প্রতিষ্ঠান করি যাই আল্লাহ, বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠান করি যাই, একদম এশিয়া মহাদেশে যাতে এটা সেরা হয়, কোন আমিন। আরবি বিশ্ববিদ্যালয়, আরবি আলিফ বেতে ওই হিডি নো আবার ওরে আমিন ক। তোরা এই কথা কত কাট করে দেশা মা বোনেরা অনেকে দিছে আমেরিকা লন্ডন থেকে, আর অ্যাকাউন্টে টিয়া দিও না, আগে আমি জায়গা ঠিক করি, আগে তোমরা নাম লেখাও, আমার কোন ঠিকানা দিবা 01720538581, এই হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিবেন। এটা হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ, আপনি শুধু স্থায়ী ঠিকানা দিয়ে রাখেন, 2 বছর লাগক 3 বছর লাগক 10 বছর লাগক, আগে আমরা জায়গা ঠিক করি রেট কত পড়ে, আপনি মালিকের লগে কথা কই আপনারটা আমরা দলিল করিয়েন, কোন আমিন। হ্যাঁ 01720, আবার বলছি 01720538581 হোয়াটসঅ্যাপ আফসারি দিয়ে সেভ করলে এটা শু করিয়ে নেব। আর আল্লাহ আর ইউটিউবার গো আয় বাড়াই দাও আল্লাহ,
আজকে 3 রকমের 3 আন কাট করে দিবে আজ রাতের ভিতরে কথা বুঝতি এই দেখেন বইমেলা কি হইলো বুঝতি কিন্তু অল্প কত ফিক্সার চুরি করিস না তো মনিটাইজেশন বাতিল হয়ে যাবে খবরদার কথা বুঝতি আজ যা রাজ্যে ইগেন করণস আছে তো আয় কনে গেছে আয় সাইও হ্যাঁ 01720 5385 81 তোরা কদর কদর ইগেন ফসার করস দ্বিতীয় হাইতিনো তোকে ফসারের মাধ্যমে যদি 500 লোক মিললো আড়া 2 ডিসিমিল করে দিয়ে গেলাম আমি বেশি দিম ইনশাল্লাহ আমিন ক যদি রেট কম পড়ে আমি বেশি দিব ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো একটা প্রতিষ্ঠান দিয়া যাই এরে জামাল ভাই চিরস্মরণীয় রে এগুলো আখেরাতে শেয়ানা প্যাসেঞ্জার আয় হ্যাঁ কেয়ামত পর্যন্ত এটা যদি আজ্ঞা ভূমিকম্প তো মহিফালা যাইব এটাও যাইব যাক গই কিন্তু উনি কেয়ামত পর্যন্ত সওয়াব পাইব লিল্লাহে তাকবীর আরো বেশি হইবার কথা আলহামদুলিল্লাহ হ্যাঁ কয়েকদিন আগে 30 ডিসেম্বর আলহামদুলিল্লাহ 1 ডিসিমেল 15 লাখ আয় তো জানি আরো বেশি হইব 30 ডিসিমেল দিয়ে দিছে এ আখেরাতে শেয়ানা প্যাসেঞ্জার এরা সুবহানাল্লাহ কবেডা আল্লাহু আকবার আল্লাহ একটা প্রতিষ্ঠান তুমি আমার হাত দিয়ে কবুল করো এদিন না 81 ডিসিমেল কালেকশন করে দিছি আগে আরো সদস্য বানাবি নি তোরা হ তো আয় তাইলে 2 ডিসিমেল দিন নগদে মাল মারি দিছি ইনশাল্লাহ নগদ মাল তোরা মনে করছ তোকে বাজার ইনশাল্লাহ এটা বরিছি আমরা মাল লই তেল রিজার্ভ রাইবেনা রো কথা কসা বেশি কিনি যা থা ডাকাইতের লাই কিছু টিয়া রায় কারণ মারি খেব কি কারণ এই দামি গাহিন মধ্যে উড়ি যদি ডাকাইতের লাই পয়সা না রায় কোবা লাইব এল্লা একটা ফকটা বান্ডু লোকের দুকে রায় দি তারপরে দামি দামি মোবাইলও কিছু রায় বাঙ্গাসুর রায় মাই শুরু হইলে এটি দিতে হইব না মারিব তো কবে তুই এতটা আর গায়ে তুই সত্যি আকো আয় হ্যাঁ রে ডাকাতের মারি তো 22 পারিটা ফলিছি তো এটা কাট করি মারিস ওই ঈদগাহ বাজার নাইকংসরি হিয়ান দি ঈদগাহ যায় বান্দরবন তো ডাকাতেরা বেইন না খেয়াল রাখছে গরু লানের লাগছে ঈদগাহ বাজার কক্সবাজার বেচবো এবার হামজে বেটারা গরু লই ফেরত যার ডাকাতেরা ফিডা শুরু গরুও মেতাইতে আছে মাইরের লগে হ্যাঁ মানুষ ও মাগো কান্দিচ্ছা গোলামের গরু বেচলি না কা কবাই গরু যাবো 30,000 টাকা মূল আছে 20,000 এই বেটা কম হইলে আঙ্গ না কম হইতো বেচলি না কা হ্যাঁ হ্যাঁ আটা তো খাড়াই দিছি তোরা গরু বেচবি আটা ডাকাইতেরা খাড়া দিছে কম আঙ্গ নয়তো তুই বেচলি না কা তো এই জন্য ডাকাইতের মার খাইব কে এল্লা প্রত্যেকে কিছু মাল রাইস মাল কত কোনে কোন মার শুরু হয় ওরে বুঝতে মাইরে তো বাঁচি যা আগে টিয়া হাসপাতাল দিয়ে লাভ নাই রে ভাই মার খাওন কে এল্লা আমরা 3 জনের পকেটে মাল কতিটি রাই এবার ডাকাইতেরা তো শুনি কইব আফসারিফের গাড়ির নম্বরটা ট্র্যাকিং কর এরকম আয় কিন্তু কই এলাই মানে 17টা প্রযুক্তি আবিষ্কার করছি 17 রকমের ডাকাতি হয় কয় রকমে বাইরে এটি কর ইচ্ছা তা আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ অনেক কথা বলছি বিস্তারিত বলতে পারি নাই নবীজি বলছেন খাসফুন মাসকুন তারপরে জোহারাতিল কায়নাত ওয়াল মাআজিফা আমার উম্মতের মাঝে যখন দেখবা নায়ক নায়িকারা গায়ক গায়িকারা যখন দেখবা যে বিজয় আর বিজয় এক একটা গান এক একটা শিল্পীর টাইম লাইনে হাঁদাইছি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আর আঙরে কেউ গনেও না দূর হুজুরগার লগে থাই লাভ কিতা আপুর সাথে থাকে আপু হ্যাঁ ঠিক কিনা স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে কয় এই অবস্থা যখন হইব খাসফুন মাসকুন চেহারা বিকৃতি হইব বিশ্বযুদ্ধ লাগবো মানুষের মাথা উড়ে যাবে গো পা উড়ে যাবে গো বিকৃতি হয়ে যাব ক্যান্সার হয়ে যাব এই আযাবগুলা ভূমিধস হবে নবীর কথা কি মিশানি হ্যাঁ তো যেমনিও ঠিকঠাক কিতা করবি ফেসবুকে তো মারিয়ে লেছে তো করে এই জামানাতে শুধু চরিত্রটা ঠিক রাখতে এলে জান্নাত চরিত্র ঠিক রাখবি নামাজ পড়বি একামতে দিনের কাজ করবি 3টা করলে আর মনে জান্নাত এমনি হাই যাবি গই চরিত্র ঠিক রাখাটাই তো মুশকিল এখন ঠিক কি না মাগো যে নেগেট ফিলিম আর 1 মিনিট কই নবীজিরে প্রশ্ন করছে আল্লাহ রসুল আপনি তো বহুত বড় অস্ত্র দিয়ে যুদ্ধ করছেন ডল তরবারি দিয়ে আপনার পরে কি বড় অস্ত্র আইব নি আইব এটা কি পরমাণু আর পরমাণু ন 20 মাখা তীর নজর অস্ত্র ওমা হিডে কিতা নবী তীরের মধ্যে 20 মাখি আর মতের তরুণী ওলার গো চোখের মধ্যে মারি দিলে বিষে ধরি তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাব এই নজর অস্ত্র ইহুদিরা এই ব্লু ফিল্ম দি ল্যাংডা সব আসো ছবি দি ফেসবুকে টিকটকে এই নেগেট ফন্নগুলা দি আঙ্গ যুবকেরা যুবতীর দি চাই শেষ হয়ে গেছে প্রত্যেকটা ঘর আমি তো কবরস্থানে ওয়াজ করতে আসি মরে গেছো তারও 3 বছর আগে কবরস্থানে শুধু হাত পাও লাড়াছাড়া করে আঙ্গরে মারি হালেছে ইহুদিরা অত্যাসন্ন আযাব আমাদের সামনে চলি আইতেছে আমার রাডার মেশিনে দেখা যার মারি হালাইবো মিয়ানমার যদি এতারা
ঘাঁটি করে আমেরিকাওয়ালারা। আজকে দেখছি নিউজে, আয় হায় এ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ দর খেলা ফাইনাল না আর মানুষ তাড়াতাড়ি যথাসময় ছেলে মেয়েরে বিয়া দে, দেশের কাজ কর, খাদ্য উৎপাদন কর, ছাদের উপরে দশগা মুরকা হাল, অজ্ঞা গাভী হাল, মৎস্য ফোনা অজ্ঞাম উঠ, 1 কেজি মাছের ফোনা এবারে ছাড়, আমি এপ্রিলে তো ছাড়িম, 1 কোটি ফোনা ছাড়িম, আল্লাহ যদি কবুল করে কর আমিন। কারণ মাল তো কামাইলাম, আল্লাহ তো আরো ধরবো, মাল তো খাইছো, উম্মতেল্লাই কি করছো, এত করে রিজিকেল্লাই 1 লাখ মাছও যদি টিকি যায় 1 কেজি করি হইলে 1 লাখ কেজি, কত লক্ষ মেট্রিক টন হইব আল্লাহর রহমতে আমিন কবে না। আতুডা প্রত্যেকে ভালো কাজ করবি নি, ওগা গাবি হাল, হোটেল একটার লগে চুক্তি কর, মহিপাল হোটেল হিয়ানো হ্যান সবজি টবজি ইডি বালতি ভরি লই আনবি, 2-3 গাবি হাল ছাদের উপরে, দেখবি 2 মন দুধ হইব, 2 মন দুধে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা খাইবাইসবো, রিজিক আর রিজিক, সামনে বাণিজ্য তাম পৃথিবীতে অস্থিতিশীল, বাইরে আমদানি রপ্তানি প্রায় খাদ্যদ্রব্য বন্ধ হয়ে যা, কারণ প্রত্যেক দেশের চাহিদার তুলনা বেশি নাই তো, বেসপোকে নিজের খাদ্য নিজে উৎপাদন কর, অজ্ঞা তাল গাছ লাগা, বুড়িগারাতে বিয়া সাইরান করি সোজা করিয়ে এলাইছে, তাল খাই, তালের মধ্যে সিগন্যাল আছে আস, ওর কথা কয় না, বুড়িগা মই ফালতু আয় কাজ দিছে আর গেট, বুড়ির হার্ট বিট বাড়ি গেছে, মাগো আঙ্গো ডাকাইতে আইছে, আর তুই তো 2 লাখ টাকা দেস বুড়িরে, বুড়ি তোরে ফাত্তাও দেয় না, যা গোলামের রুদ। এইভাবে তাল খা, দেশি ডিমা খা, ভালা জিনিস খা, তাইলে ফরমানু হামলা কিছুটা অন্তত বাঁচবি, উপসাগরী এলাকার মানুষগুলো বাঁচি যাইব, তোদের থেকে মানব সম্প্রদায় আবার দুনিয়াতে থাকবে। আল্লাহ তুমি আমার জাতকে বেশি বেশি খাদ্য উৎপাদন করার তৌফিক দাও। আতুডা প্রত্যেকে একটা করে প্রত্যেকে একটা করে গরু চুরি করবো, কিতা করবি, গাবি ফালি চুরি কর ইচ্ছা, এখন গরু চুরির সিস্টেম হলো বাড়ির লোকের গরু চুরি করাইতে, 2টাতে হতে টপ করে কইতে হচ্ছে, ওই আগে পিকআপ খাড়া আছে টুয়া ওই হিয়ানো, এতের কাম হলে শুধু আপনি কত করে হচ্ছেন, তালা ভাঙ্গি আনি দিব, আরোগ্যা ইয়া উড়ে দিব, পিকআপ উড়ে দিব, আর জাল ওই এআইডি আছে না, হাসিল আছে না, রশিদিডি হাতের কাছে আছে, তো এবার টহল পুলিশেরা কেন দেব, গরুও ঠিক আছে, হাসিলও ঠিক আছে, তুই যে তোর বাড়ির লোকের ক্ষতি করছ, 2.5 লাখ টাকা গাভিটা, কত কান্দা মাটা কানতে আছে, পুরুষের তুন মহিলারা গরুটা কষ্ট করে, 1-2টা বছর গরুটা হালতেছে, কত কান্দা মা বইনে কান্দে, তুই ফ্যামিলির বাড়িওয়ালারে কান্দাস, তুই তো ইউদিত নষ্ট বেটা, মহাজের রে কিভাবে আশ্রয় দিছে আনসারেরা, বউ আসিল তাকেও বেশি তালাক দিয়ে এলেছে, মহিফাল জাগা বাসা আসিল ভাই অর্ধেক আন্নারে দিয়ে এলেছি, মহাজের ভাই আমরা তো মক্কাতেও আছেন, আন্নের বেল নাই, ধরেন বউ বিয়া করেন কত করবেন, এইভাবে সাহায্য করছে, আর তুই প্রতিবেশীর গরু চুরি করাস, তুই গরু চোর, বাইর মতো করি হাত দিকে দেয়া, তুই গরু চোর, এত কথা তুই গরু চোর, তাহলে হেন দিয়ে আনোয়ারে কই এনে কও না বিয়া মাহফিল করে দে, ওইদিকে আনোয়ার তালোয়ার আনোয়ারের গরু চুরি করে কি, এতে রংপুর লোক আইছে না, বগুড়া তুই আইছে, এ নিশ্চয় তারালিয়ার লোক, তুই গরু চোর, আর দিকে দেয়া রেডি তুই গরু চোর, আমার মাদ্রাসার 2জন স্টাফের গরুগুন চুরি করে গেলেছে, লাইব্রেরিয়ান 10 বছরও তুমি 2.5 লাখ টাকা হাইতো না, যে পয়সাটা হয় দোপারিকা বাতের হয়েছে হয় না বেতনটা, আয় হায় কান্দি দিছি, আয় তা কান্দা দিয়ে আমিও কান্দি দিছি, আমার তুই কি তো শুরু, তুই কি এর মৌসুম, তুই সিটি, তুই ফেরাউনে তুই নষ্ট, তোরে শুধু নবী রওজা থারে আছে, আল্লাহ তোরে শেষে না, আল্লাহ নত দানা সরত করে গেলি তো, আল্লাহ সোরা গরু হালবি নি, প্রত্যেকে একটা গাভী ফাল, 10টা মুরকা ফাল, রিজিক না খাই মরবি, আর বৃষ্টির পানিটা সংরক্ষণ কর, নদীর পানিগুলা দূষণমুক্ত রাখ, আল্লাহ তোদের রিজিক এই বাংলার জমিনে দিবে ইনশাল্লাহ, পড়ি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু কইবেন না, মুনাজাত দিতাম। বিয়ে মারা গেছে, দোয়া করে দিবেন জান্নাত যেন আল্লাহ নসিব করে আমিন। আমি নিজে শারীরিক আহা দেখতেছি আমার ভাইকে অসুস্থ আক্রান্ত, জি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনিয়া তুটালাম, মাওলা রে পর্যন্ত